আজকের টিউটোরিয়ালে আমরা আমাদের কম্পিউটারে যে লোকাল হোস্ট বানিয়েছিলাম জ্যাম্পের মাধ্যমে সেই লোকাল হোস্টে আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করব। এরপর ধীরে ধীরে আমরা সেই সিম্পল ওয়েবসাইটটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তো সেই ধারাবাহিক টিউটোরিয়াল হিসেবে আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে ওয়ার্ডপ্রেস আমাদের কম্পিউটারে সেট আপ করতে হবে। তো সেই জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব। তো আমরা জাস্ট গুগলে যেয়ে যদি আমরা সার্চ করি ওয়ার্ডপ্রেস লিখে, তাহলে এখানে wordpress.com একটা ওয়েবসাইট পাবো। এরপর নিচে wordpress.org নামে আরেকটা ওয়েবসাইট পাবো। এটা হচ্ছে wordpress.com, যেটার মাধ্যমে আপনি ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিন্তু অ্যাডভান্স লেভেলের বা প্রফেশনাল লেভেলের কাজ করতে গেলে আপনাকে wordpress.com এর প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে। এটাতে ফ্রিতে আপনি শুধু সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যাডভান্স লেভেলের কাজ আপনি এটাতে ফ্রিতে করতে পারবেন না। wordpress.com এর মাধ্যমে আপনি লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারবেন, আর wordpress.org এর মাধ্যমে আপনি লাইভ সার্ভার এবং লোকাল হোস্ট দুইটাতেই আপনি সেট আপ করতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস নিয়ে লাইভ সার্ভার নিয়ে কাজ করতে গেলে wordpress.org দিয়ে লাইভ সার্ভার দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। তো সেই ক্ষেত্রে টাকা খরচ হচ্ছে। তো এই জন্য আমরা ফ্রিতে wordpress.org দিয়ে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানানো যায় সেইটা আগে শিখব লোকাল হোস্টের মাধ্যমে। তো লোকাল হোস্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে wordpress.org নিয়ে কাজ করতে হবে, wordpress.com দিয়ে হবে না। তো এই জন্য আমরা wordpress.comটা কেটে দিচ্ছি এবং wordpress.org ওয়েবসাইট থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের সামনে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেসের অপশন আসবে। এটাতে ক্লিক করলেই আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হবে। এখানে দেখছেন ডাউনলোড অপশন চলে আসছে। তো আমি অলরেডি একবার ডাউনলোড করেছি, এই জন্য আর ডাউনলোড করব না, আমি কেটে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের সামনে ওয়ার্ডপ্রেসের এরকম একটা ফাইল আসবে, যেটা জিপ ফাইল। তো আমার ডাউনলোড করা ছিল, এটা আমি কেটে দিয়েছি মেবি। তো আমি আবারও ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর ওয়ার্ডপ্রেসের এরকম একটা জিপ ফাইল পাবেন। এই ফাইলটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা এই ফাইলটা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা যেহেতু লোকাল হোস্টে সেট আপ করবো, তো এই জন্য আমরা আমাদের জ্যাম্পের যে লোকাল হোস্ট আছে জ্যাম্প, সেটাতে চলে যাব এবং এইখানে আমরা যেহেতু লোকাল হোস্ট দিয়ে ব্রাউজারে হিট করলে আমাদের htdoc ফোল্ডারটাই এক্সিকিউট হয়। তো এটার মধ্যে গত টিউটোরিয়ালে আমরা নিউ নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম। তো এই নিউ নামের এই ফোল্ডারটাই মূলত আমাদের ওয়েবসাইট বানাবো, এই নিউ ফোল্ডারটাকে। তো এই জন্য আমরা এই নিউ ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। এরপর এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য আমরা এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করলে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটা এক্সট্রাক্ট হচ্ছে। এরপর আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে এখানে আমরা বেশ কিছু ফাইল পাবো। এই ফাইলগুলোই মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের সেটআপ ফাইল এবং ওয়ার্ডপ্রেসের ফুল একটা ড্যাশবোর্ড হবে এই ফাইলগুলোর মাধ্যমে। তো এই ফাইলগুলো যেহেতু ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারের ভিতরে আছে, এই ফোল্ডার থেকে আমরা এই সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করে আমরা কাট করব। Ctrl+X অথবা রাইট বাটন থেকে কাট করে আমরা আমাদের একদম নিউ ফোল্ডারের যে মেইন নিউ ফোল্ডারটা আছে এইটার মধ্যে নিয়ে এসে পেস্ট করে দেব। এরপর আমরা এখানে ওয়ার্ডপ্রেসের যে খালি ফোল্ডারটা আছে এই খালি ফোল্ডারটা ডিলিট করে দেব এবং এখানে ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা ছিল এটাও আমরা ডিলিট করে দেব। তো এরপর আমাদের সামনে এই ফাইলগুলো থাকবে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এখন এই ফাইলগুলোর মাধ্যমে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে। তো এটা আমাদের htdocs এর মধ্যে নিউ ফোল্ডারের ভিতরে আছে। তো আপনি যেই নামে ওয়েবসাইটটা তৈরি করতে চান আপনি সেই নামটা এখানে দিবেন, ফোল্ডারের নাম হিসেবে আপনি সেই নামটা দিবেন। চলেন আমরা এই নিউ ফোল্ডারটাকে আমরা রিনেম করে আমরা এটা মাই ওয়েবসাইট দেই। আমরা এটার ওয়েবসাইটের নাম দিচ্ছি মাই ওয়েবসাইট। তো আমরা এটার নাম দিলাম মাই ওয়েবসাইট। এখন আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা চলে যাব ব্রাউজারে যে আমরা লোকাল হোস্ট লিখে সার্চ করব। তো লোকাল হোস্ট লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এইখানে আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরি করার জন্য আমরা এখান থেকে phpMyAdmin এইটাতে চলে যাব। এরপর এখানে ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেসে ক্লিক করলে আপনাদের সামনে এখানে ডাটাবেস তৈরি করার একটা অপশন আসবে। এখানে দেখেন ক্রিয়েট ডাটাবেস, এইটার আন্ডারে এখানে ডাটাবেস নেম। তো ডাটাবেস নেমের জায়গায় আমরা ওয়েবসাইটের নাম যেটা আমরা ডাটাবেস নেম হিসেবে সেইটাই ব্যবহার করব। তো এখানে আমরা চলেন নাম দিয়ে দিচ্ছি মাই ওয়েবসাইট, যেহেতু আমরা ওইটা মাই ওয়েবসাইট দিয়েছি। তো আমরা মাই ওয়েবসাইট এটা দিয়ে দিলাম। এই ডাটাবেস নেমটাই হবে আমাদের ওয়েবসাইটের ডাটাবেস নেম।
তো মাই ওয়েবসাইট লেখার পর এখানে ডিফল্টভাবে যা আছে তাই থাকবে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এই পাশে দেখেন এই যে মাই ওয়েবসাইট নামে একটা ডাটাবেস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, লোকাল হোস্টে আরেকটা ট্যাবে যাব। এরপর আমরা এখানে আবারও লোকাল হোস্ট লিখে আমরা স্ল্যাশ দিয়ে আমরা এখানে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম মাই ওয়েবসাইট নামে, সেই ওয়েবসাইটটা, এই যে মাই ওয়েবসাইট, এই যে ফোল্ডারটা আছে htdocs এর ভিতরে, এই মাই ওয়েবসাইট এই ফোল্ডারটা এখানে লিখব। মাই ওয়েবসাইট লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু এই মাই ওয়েবসাইটের ভিতরে আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে, এখানে এই যে index.php ওয়ার্ডপ্রেসের যে index.php ফাইলটা আছে, এইটা এক্সিকিউট করার মাধ্যমে আমাদের এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস সেটআপের একটা সেটআপ অপশন চলে আসবে। তো এখানে কিছুটা সময় লাগবে, আপনারা ওয়েট করবেন। তো এরপর এখানে ওয়ার্ডপ্রেসের লোগো সহ ওয়ার্ডপ্রেসের সেটআপ অপশন চলে আসবে। এইখান থেকে আমরা কন্টিনিউ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ সিলেক্ট করে এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখেন আমাদের 5টা জিনিস লাগবে আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য: ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রেফিক্স। তো আমরা লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করলে আমাদের এখানে এই 5টা অপশন অ্যাড করার অপশন চলে আসবে। তো এখানে দেখেন প্রথমে দেখাচ্ছে ডাটাবেস নেম। তো ডাটাবেস নেম হিসেবে আমাদেরকে দিতে হবে আমরা এই যে এই পাশে মাত্র যে আমরা মাই ওয়েবসাইট নামে আমরা যে ডাটাবেসটা তৈরি করেছিলাম, এই ডাটাবেস নেমটাই মূলত আমাদেরকে এইখানে বসাইতে হবে। তো আমরা এই মাই ওয়েবসাইট এই ডাটাবেস নেমটা কপি করে নিচ্ছি, এরপর এখানে এসে পেস্ট করে দিলাম। এখন ইউজার নেম হিসেবে আমাদেরকে দিতে হবে এই জ্যাম্প দিয়ে আমরা যদি লোকাল হোস্টের মাধ্যমে আমরা যদি ওয়ার্ডপ্রেস সেটআপ করি তাহলে লোকাল হোস্টের জন্য ইউজার নেম হচ্ছে রুট। এখানে আমাদেরকে অবশ্যই রুট দিতে হবে, ROOT রুট, এবং পাসওয়ার্ড হবে ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড কিছুই হবে না, এই ঘরটা খালি রাখতে হবে। এরপর ডাটাবেস হোস্ট হিসেবে লোকাল হোস্ট দেওয়া আছে, লোকাল হোস্টই থাকবে যেহেতু আমরা লোকাল হোস্ট নিয়ে কাজ করতেছি, আমাদের পিসিটাকে লোকাল হোস্ট বানিয়েছি। তো এখানে ডাটাবেস হোস্ট হিসেবে লোকাল হোস্টই থাকবে, টেবিল প্রেফিক্স যেটা আছে সেটাই থাকবে, আমরা এটা ডিফল্ট রেখে দিচ্ছি। তো এখানে মূলত আমাদের অ্যাড করতে হবে আমাদের ডাটাবেস নেম। এখানে আমরা PHP মাই অ্যাডমিনে যে আমরা যে ডাটাবেস নেমটা তৈরি করেছিলাম সেই ডাটাবেস নেমটাই আমাদেরকে এখানে বসাইতে হবে এবং ইউজার নেম হিসেবে রুট দিতে হবে। বাকিগুলো যেইভাবে আছে ডিফল্ট সেভাবেই থাকবে। এটা হচ্ছে আমরা যখন লোকাল হোস্টে কাজ করব তখন, এবং লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয় সেটা আমি অবশ্যই দেখাবো আমাদের লাইভ সার্ভারে নিয়ে। তো এটা যেহেতু লোকাল হোস্ট সেই জন্য অবশ্যই আপনাদের এখানে অবশ্যই ডাটাবেস নেমটা আগে তৈরি করে রাখতে হবে, এরপর ডাটাবেস নেমটা এখানে বসাতে হবে এবং ইউজার নেম হিসেবে রুট দিতে হবে। পাসওয়ার্ড খালি থাকবে, লোকাল হোস্ট দেওয়া থাকবে এবং WP আন্ডারস্কোর এটা হচ্ছে টেবিল প্রিফিক্স। এরপর আমরা এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলে এখানে দেখেন আমাদের সমস্ত ইনফরমেশন ঠিক আছে। এখন আমরা রান দ্য ইনস্টলেশন এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ওয়েবসাইট সেটআপ করার অপশন চলে আসবে। এইখানে দেখেন সাইট টাইটেল, আমরা আমাদের ওয়েবসাইটে যে টাইটেলটা হবে সেটা আমরা এখানে দিতে পারবো। আমরা যেহেতু ওয়েবসাইটের নাম আমরা মাই ওয়েবসাইট দিয়েছি, তো এখানে আমরা টাইটেল হিসেবে মাই ওয়েবসাইট দিয়ে দিব। মাই ওয়েবসাইট এবং ইউজার নেম আমরা আমাদের ওয়েবসাইটের যে এডমিন প্যানেল হবে সেই এডমিন প্যানেলে ইউজার নেমটা কি হবে, তো ইউজার নেম হিসেবে আমরা চলেন এডমিন দেব, এখানে এডমিন, এবং পাসওয়ার্ড হিসেবে আমরা এডমিন দিব। আমরা এখানে পাসওয়ার্ড হিসেবে এডমিন দিয়ে দেব এবং এখানে যখন আমরা দুর্বল একটা পাসওয়ার্ড দেব দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ভেরি ওয়েক। তো আমরা এখানে দুর্বল পাসওয়ার্ড দিলে এই নিচে আর একটা ঘর পাবেন কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ এ উইক পাসওয়ার্ড। তো আমরা জাস্ট এটা টিক মার্ক দিয়ে দেবো, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি তো আমাদের পাসওয়ার্ড সিম্পল হলেই হবে। আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখন অবশ্যই আমাদের পাসওয়ার্ড জটিল দিতে হবে, না হলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা হ্যাক হয়ে যাবে। তো আমরা ইউজার নেম এডমিন, পাসওয়ার্ড এডমিন এবং সাইট টাইটেল দিয়ে দিলাম। এরপর এখানে ইমেলটা দিতে হবে। তো ইমেল হিসেবে আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি এখানে। তো নর্মালি এরকম একটা ইমেল দিয়ে দিলাম। এরপর এখানে দেখেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দিস সাইট, এটা আমরা টিক মার্ক দিতেও পারি নাও দিতে পারি, তো আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এরপর এখানে আমাদের ফিল আপ করা শেষ। এখানে আমরা টাইটেল দিয়েছি ইউজার নেম এডমিন, পাসওয়ার্ড এডমিন, এই দুইটা জিনিস মনে রাখবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে রাখবেন তাহলেই হবে। এরপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে আমাদের লোকাল সার্ভারে, এটা ইনস্টল হওয়া শুরু করবে। এখানে কিছুটা সময় লাগবে, অবশ্যই এখানে অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন সাকসেস মেসেজ চলে আসছে, আমাদের ওয়ার্ডপ্রেস প্রপারলি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমরা এই পাশে ডাটাবেস যেটা এটা কেটে দিচ্ছি, এটাতে কেটে দেওয়ার পর এখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে লগ ইন ফর্ম আসবে আমাদের ওয়েবসাইটের।
তো এইখানে আমাদেরকে দিতে হবে আমরা অ্যাডমিন এবং অ্যাডমিন ইউজার নেম হিসেবে আমরা অ্যাডমিন ব্যবহার করেছিলাম, তো এখানে আমরা অ্যাডমিন দেব এবং পাসওয়ার্ড হিসেবে আমরা অ্যাডমিন ব্যবহার করেছিলাম, তো পাসওয়ার্ডও অ্যাডমিন দেব। এরপর এখান থেকে আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে আমাদের সামনে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে ওয়েট করি। তো এইটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, দেখতে পাচ্ছেন তেমন কিছুই নেই, সাদামাটা দেখাচ্ছে। তো এখানে কিছু অপশন আছে, এগুলো আমরা উপরে এই যে স্ক্রিন অপশনে যে আমরা এই টিক মার্কগুলো উঠিয়ে দেব, টিক মার্কগুলো উঠিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা একদম ফাঁকা দেখাবে, আগে এলোমেলো দেখাচ্ছিল। তো এটাই হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখন এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমেই মূলত আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন কন্ট্রোল সব কিছুই আমরা করতে পারবো। এখানে উপরে দেখেন মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইটে মাউস রাখলে এখানে ভিজিট সাইট নামে একটা অপশন পাবেন। এটাতে যদি আমরা রাইট বাটন থেকে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটাতে যদি ক্লিক করি তাহলে এইখানে আমাদের ওই মাই ওয়েবসাইটটা চলে আসবে। আগে আমাদের মাই ওয়েবসাইটটা কিন্তু আমরা যখন মাই ওয়েবসাইট ভিজিট করেছিলাম তখন আমাদের সামনে কিন্তু ওয়ার্ডপ্রেসের সেটআপ অপশন এসেছিল। তো আমরা যেহেতু সেটআপ করে ফেলেছি এখন কিন্তু আমরা আমাদের মেইন ওয়েবসাইট যেটা সেটা দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট। এরপরে আমরা মাই ওয়েবসাইটে গেলে এখন কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন একদমই সাদা মাটা, এটাতে তেমন কিছুই নেই। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে একটা থিম ইনস্টল করতে হবে এবং সুন্দর একটা ডিজাইন আমরা আমাদের এই ওয়েবসাইটের করতে পারবো। তো এই পাশে হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং এটা হচ্ছে ইউজারের সামনে যেটা শো করবে। ধরেন আপনি আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাই লাইভ সার্ভারে সেট আপ করেছেন, তো লাইভ সার্ভারে এই অংশটুকু হবে ইউজারের জন্য এবং এই সাইটে ভিজিট করলে ইউজারের সামনে এই আউটপুটটা আসবে এবং আপনি আপনার ওয়েবসাইট এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এখানে অনেক কিছুই আরও অ্যাড করা যাবে, আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখব। তো এটা হচ্ছে আমাদের সিম্পল বেসিক একটা ওয়েবসাইট যেটা আমরা মাত্র সেট আপ করলাম এবং পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে সুন্দর একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখন এটা তো আমাদের এই htdocs এর মধ্যে গেলে মাই ওয়েবসাইট নামে কিন্তু এখন আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চান এই ওয়েবসাইটের পাশাপাশি আপনি আরেকটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তাহলে এই htdocs এ আসার পর এইখানে আপনি নতুন একটা ফোল্ডার তৈরি করবেন এবং এটার নাম দিবেন ওয়েবসাইট 2। আমরা যদি এটার নাম ওয়েব 2 দেই, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়েবসাইট। এই দ্বিতীয় ওয়েবসাইটের ভেতরেও আমরা এই যে এইখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা কপি করে আমাদের এই ওয়েব 2 ফোল্ডারের মধ্যে এনে আমরা এক্সট্রাক্ট করে এরপর আমরা যদি এখানে লোকাল হোস্টে যাওয়ার পর এইখানে যদি আমরা ওয়েব 2 লিখি, ওয়েব 2 লিখলে কিন্তু তখন আমাদের সামনে এই ওয়ার্ডপ্রেস সেট আপ করার অপশন কিন্তু চলে আসবে। আমরা কিন্তু একই সাথে দুইটা ওয়েবসাইট এখানে তৈরি করতে পারবো, দুইটা না আপনি চাইলে আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই htdocs ফোল্ডারের ভিতরে এক একটা ফোল্ডার মানে হচ্ছে এক একটা ওয়েবসাইট, যেমন মাই ওয়েবসাইট এটা একটা ওয়েবসাইট এবং ওয়েব 2 এটার ভিতরে যদি আমি ওয়ার্ডপ্রেসের ফাইল রাখি এবং আমি যদি লোকাল হোস্টে যাওয়ার পর আমি যদি এখানে ওয়েব 2 লিখে এন্টার করি তাহলে কিন্তু আমার সামনে ওয়ার্ডপ্রেস সেটআপ করার অপশন চলে আসবে এবং আমি ওয়ার্ডপ্রেস সেটআপ করার মাধ্যমে আমি কিন্তু এরকম আরেকটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। তো এটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। অবশ্যই লোকাল সার্ভারে আপনি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে গেলে অবশ্যই আগে আপনি phpMyAdmin-এ যেয়ে এখান থেকে আপনাকে অবশ্যই আগে ডাটাবেস নেমটা তৈরি করতে হবে। এই যে এরকম লোকাল হোস্টে যাওয়ার পর ড্যাশবোর্ড, এরপর এখান থেকে phpMyAdmin এটাতে যাওয়ার পর আপনি এই যে ওয়েব 2 নামে যে ফোল্ডারটা নিয়েছেন এটার জন্য আগে এখানে একটা ডাটাবেস নেম তৈরি করে নেবেন। এই ডাটাবেসে যাওয়ার পর ক্রিয়েট ডাটাবেস সেকশন থেকে এখানে ডাটাবেস নেম, এখানে ওয়েব 2 বা আপনি যে কোনো নাম দিবেন, অবশ্যই নামটা ইউনিক হতে হবে। তো এইভাবে দেওয়ার পর আপনি ক্রিয়েট করে তারপরে কিন্তু আপনি এখানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে লোকাল হোস্টে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।